الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলবো শুধু তাই নয়, দিলটাও গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হওয়া। আমি জীবনে কত গুনাহ করেছি আমার স্মরণ নাই, আল্লাহ পাকের কাছে সব হিসাব আছে। জীবনে কত অন্যায় বড় বড় গুনাহ করেছি, চুপচাপ করে মনে মনে খেয়াল করি যে আল্লাহ আমি এত বড় অপরাধ করেছি, সেই গুনাহ থেকে আমি তওবা করতেছি। এই জন্য দিলে দিলে আল্লাহর সাথে এই কথাগুলি অঙ্গীকার করি, এটাই বলা হয় তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনে যারা যত পেরেশানি আছে, যত মুসিবত আছে, সমস্ত পেরেশানি মুসিবতের জন্য এই দোয়াটা এটা জীবনে পুঁজি বানাইয়া নিব। আল্লাহ রসুল বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 99টা রোগের ঔষধ, 99টা রোগের ঔষধ। এর মধ্যে ছোট রোগ হলো চিন্তা। আল্লাহর হাবিব ফরমান যারা এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়ে তাদেরকে চিন্তা কোনোদিন গ্রাস করবে না। আর যা তুমুল রোগ আছে বাকি 98টা আরো রয়ে গেল। এই জন্য যে কোনো মুসিবতে পড়েন, সমস্যায় পড়েন, এটা আপনাকে আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাত থেকে একটা পুঁজি খাজানা আমার উম্মতকে আল্লাহ দিয়েছেন। যে কোনো সমস্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো উদ্দেশ্য সামনে যদি থাকে, মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে তুমি ঈশান নামাজের পরে বিতির নামাজ যেখানে পড়বা, বিতির নামাজ পড়া দুনিয়াবি কথাবার্তা না বলা, কিবলার দিকে ফিরে আস্তাগফিরুল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, আর 500 বারের সময় পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 500 বার পড়ে আবার দুরূদ শরীফ পড়া আল্লাহ পাকের কাছে মোনাজাত করবেন, আপনার উদ্দেশ্য পেশ করবেন। বেশি দিন লাগবে না, অল্প কয়েকদিন আমল করলে আপনার মকসদ হাসিল হবে। আল্লাহ পাক সবচেয়ে বড় একটা আমল আমাদেরকে দিয়েছেন হাদিসের মাধ্যমে। আমরা যে কোনো সমস্যায় মানুষের কাছে দৌড়ানো লাগবে না, এই আমল করে আপনি আল্লাহর কাছে থেকে চাবেন, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم। বাবা, মনকে ছোট করে দোয়া করতে হবে। গাফেলতি করে এদিক ওদিক তাকাইলে আল্লাহর কাছে দোয়া পছন্দ হয় না। এই জন্য আমি বুঝি আর না বুঝি মনটা আল্লাহর দিকে পুরা ফিরাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, কনকনে শীতের মধ্যে আমরা গুনাহগার গোলামেরা প্যান্ডেলের নিচে বসে মিসকিনের মতো দুইটা হাত তুলেছি আল্লাহ। জীবনে গুনাহ করে করে জাহান্নামের কিনারে চলে গেছি আল্লাহ। আল্লাহ, সবাই আমরা কবরের যাত্রী, কেউ আজ কেউ কাল, এইভাবে করে ডাক আসবে, একের পরে একে কবর
কবরের দিকে রওনা দিব আল্লাহ। আল্লাহ মওতের ডাক দেওয়ার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তওবা করতেছি আল্লাহ, দয়া করে তওবাকে উসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা যত গুনাহ করেছি দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। তুমি আশ্বাসের বাণী শুনেছ, ওরে গোলাম গুনাহ করেছে তওবা কর, আমার কাছে বারবার করে বিনয় চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা মিসকিনের মতো হাত তোলার তৌফিক পেয়েছি আল্লাহ। জবান খুলে তোমাকে আল্লাহ বলে ডাক দেবার তৌফিক দিয়েছো আল্লাহ। আমাদের সাথে রাগ করো না আল্লাহ, আমাদের সাথে রাগ করা মওতের সময় বেঈমান বানাইও না। মওতের সময় যখন শুয়ে যাব শয়তান এসে আমাদেরকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে আল্লাহ। ওই সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ। রহমতের ফেরেশতার বেষ্টনে আমাদের রূহটা কবজ করে দিও আল্লাহ। আল্লাহ মালাকুল মউত আল্লাহ ঈমানদারের সামনে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে আল্লাহ। ভালো মানুষের রূহটা রুমালের ভিতরে ফাল দিয়া আল্লাহ যখন এইভাবে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে ওই রূহের থেকে গ্রাণ শুরু হবে, ফেরেশতারা মারহাবা বলে বলে ডাকতে থাকবে আল্লাহ। আমাদের মওতটা ওরকম রহমতের মওত দিও আল্লাহ। আল্লাহ গুনাহগার ফাসিক ফুজ্জারের মতো মওত দিও না আল্লাহ। মওতের সময় এতে এতিম হয়ে যাব, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না, আমাদেরকে ঈমান দিতে পারবে না, সমস্ত ক্ষমতা তোমার হাতে আল্লাহ। ওই সময় আমাদেরকে বেঈমান বানাইও না আল্লাহ। মওতের সময় রহমতের মওত দিও আল্লাহ। মওতের সময় আমাদেরকে জান্নাতের ফেরেশতা পাঠাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মৃত্যুর পরে কবরে এতিমের মতো সাদা মার্কিন কাপড়ে পেঁচাইয়া হাজার মন মাটি বুকের উপরে রাইগা আমাকে শোয়াইয়া দিবে আল্লাহ। ও মাওলা কবরে নিয়ে আমাদেরকে আগুন জ্বালাই দিও না, কবরকে রহমতের কবর বানাইয়া দিও গো আল্লাহ। সেইখানে চিৎকার করে কলিজাটা ফাটাইয়া ফেললেও কেউ শুনবে না, এতিমের মতো আমরা পড়ে থাকবো আল্লাহ। আমাদের কবরকে রহমতের কবর বানাইও আল্লাহ। কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাইও না। একটা কুকুরের বাচ্চা আগুনে জ্বললে কোন পাষাণ হৃদয় দেখে সহ্য করতে পারে না, এত সুন্দর করে মানুষ বানাইলা। এই জবান দিয়ে আমরা তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি, কপাল দিয়ে আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ। এই চেহারাটার মধ্যে আগুন কেমনে জ্বালাইবা? তোমার কি একটু মায়া লাগবে না? আমরা মূর্তি পূজা করি নাই, গাছ পূজা মাছ পূজা করি নাই, আমরা তোমাকে সেজদা দিয়েছি, আমাদেরকে ভুলে যাইও না। সারা দুনিয়ার মানুষে ভুলে গেলে আমাদের কোনো ক্ষতি নাই, তুমি ভুলে গেলে আমাদের উপায় নাই। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও, মাথার উপরে সূর্যের প্রখর তাপ, মগজগুলি খসে খসে পড়বে। তোমার আরো সে ছায়া ছাড়া কোনো ছায়া নাই আল্লাহ। আমাদেরকে তোমার আরো সে নিজে একটু জায়গা দিও গো আল্লাহ। আমলনামা ডান হাতে দিও। তুমি কোরআনে বলছো আমলনামা যার ডান হাতে দিও, ওরে গোলাম তোর হিসাবে কড়াকড়ি হবে না আল্লাহ। আমলনামাটা ডান হাতে দিও। পুলসিরাত আমাদেরকে রহমতের দ্বারা পার করাইয়া দিও। তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে, কলিজাটা ফেটে যাবে,
কারো কাছে পানি নাই, তোমার হাবিবের কাছে পানি। আমাদেরকে একটা গ্লাস নসিব করে দিও আল্লাহ। রাসূল বলছে উম্মত রে, একটা গ্লাস পানি যদি নসিব হয়ে যায় 50,000 বছর আর তোর পিপাসা লাগবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইও। সারা জীবন তোমার জান্নাতের কথা শুনলাম, ও মাওলা আমাদেরকে বঞ্চিত করে দিও না, একটা সেকেন্ডের জন্য জাহান্নামে ফেলো না। আমাদেরকে প্রথমবারের জন্য তুমি জান্নাতের মালিক বানাই দিও আল্লাহ। হে মাওলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের মা বাবা এতিমের মতো কবরে শুয়ে আছে আল্লাহ, মা বাবাকে কবরে কাঁদাইও না আল্লাহ। আমরা তাদের নালায়েক সন্তান, তাদের দেওয়া সব কিছু ভোগ করতেছি গো আল্লাহ, মা বাবাকে কিছু দিতে পারি না। হাত তুলে দরখাস্ত পেশ করলাম, আমাদের আমলের সওয়াবগুলি আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও, আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খেদমতের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও, আমাদের সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ এদেরকে আমাদের চোখের ঠান্ডা বানাইয়া দাও। কিয়ামতের ময়দানে মা বাবাকে নিয়া বিবি বাচ্চা সবাইকে নিয়ে আল্লাহ একসাথে জান্নাতের বাসিন্দা বানাইও আল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত মুসলিমাকে মাফ করে দাও, রাসূলের একটা উম্মতকে জাহান্নামে নিও না। তোমার হাবিবের উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও, আতরাফে হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ। সমস্ত নেককার মুসলমানদের ঘরে ঘরে দ্বীনি পরিবেশ কায়েম করে দাও। মুসলমান সবাইকে আল্লাহ তুমি সুস্থতার হায়াত দান করো, জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ। মওত পর্যন্ত আপনার মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। রাস্তায় ঘাটে বেইজ্জতি করে মওত দিও না আল্লাহ, জানাজা হারা করে মওত দিও না, সিগাল কুকুরের মতো মওত দিও না আল্লাহ। মেহরবানি করে দয়া করে একটু মায়া করে আমাদেরকে মওত দিও। জানি না কখন কার ডাক আসবে আল্লাহ। হে মাওলা বহু বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ। ওলামায়ে কেরাম হাজী সাহেব জাকিরিন শাকিরিন তালিবুল ইলম সহ হাত তুলেছে আল্লাহ। আমাদের হাতগুলি খালি হাতে ফিরাই দিও না, তোমার ইজ্জতের কসম লাগে মাওলা, আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। আমরা কার কাছে যাব, কাকে ডাক দিব মাওলা? তুমি ছাড়া আমাদের কেউ নাই মাওলা। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না মাওলা। আল্লাহ সোনার মদিনায় কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার বন্ধুর রওজায় আমাদের অন্তর নিংড়ানো ভালোবাসার সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে তার সুপারিশ আমাদের নসিব করে দিও। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।